চারটা পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। নির্দেশ হলো কার? জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দা বান্দাদেরকে বুঝিয়ে দেন, ও আমার বান্দারে, তুমি যদি ওয়ালা আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দারা, ফাইন কিফতুম আল্লাহ তা'দিলু, তোমরা যদি ইনসাফ করতে পারো না এমন আশঙ্কা যদি তোমাদের মাঝে হয়, তাইলে তোমরা একটার মধ্যে সীমাবদ্ধ থাকো। কয়টার মধ্যে? দূরে বলেন, কয়টার মধ্যে? একটার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কি করো? দাঁড়িয়ে দেখতে কি 1, 2, 3, 4 পর্যন্ত তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। তবে হ্যাঁ, ওয়াইন কিফতুম আল্লাহ তা'দিলু, যদি তোমরা ইনসাফ ঠিক রাখতে পারবে না এমন আশঙ্কা যদি তোমাদের মনে হয়, তাইলে তোমরা কি করবে? ফাওয়াহিদা, তাইলে তোমরা একের ভিতরে সীমাবদ্ধ থাকো, তোমরা সামনে বাড়িও না। হাজরিন, আপনি যদি সামর্থ্যবান আছেন কিন্তু আপনি যদি ইনসাফ করতে পারেন না, ঠিক থাকতে পারবেন না, একের উপরে আরেকটা যান, তাইলে ঘরের সমস্যা আছে না নাই? জুড়ে বলেন, সমস্যা আছে না নাই? হাজরিন, সেই বিবাহ আমাদের সমাজের রীতি, ইসলামের বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ। সুতরাং এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেই সুন্নাহ সম্পর্কে নিখার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 ব্যক্তি গেলেন। যাওয়ার পরে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে, নেক আমল সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে তারা জানলেন। জানার পরে তারা বললেন, তো তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তার সাথে তো কোনো তুলনাই হতে পারে না, তিনি হলেন মাসুম। তখন তারা একজনে বলতে রইলেন, একজনে তাদের থেকে 3 জন থেকে 3টা মত নিলেন। একজনে বললেন যে আজকে থেকে আমি আর নামাজ ছাড়বো না, আমি নামাজ আদায় করব, রাত্রি বেলাতে আমি আর ঘুমাবো না। আরেকজনে বললেন আজকে থেকে আমি আর রোজা ছাড়বো না, আমি সারা বছর রোজা রেখে যাব। হাজরিন, আরেকজন বললেন আমি আর বিবাহ করব না, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাইলে হয়তোবা আমি এভাবে নেক আমল করতে পারবো না। হাজরিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের এই কথাগুলো শুনলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিরা একজন করে তাদের বক্তব্য উপস্থাপন করলো। একজন সর্বশেষ ওই লোকটা বলল, ক্বালা আখারু আনা আতাদিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আমি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কখনো আমি বিবাহ করব না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তাদের সামনে উপস্থিত হলেন, ঘরে উপস্থিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আনতুল্লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, তোমরা যে একজনের বক্তব্য উপস্থাপন করেছো, আমি তোমাদের সব বক্তব্য শুনেছি। তাদের আমার নবী আল্লাহর ওই বান্দাদের প্রশ্নের জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমার চাইতে তোমাদের চাইতে আমি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ওয়া আতাকাকুম লাহু,
আমি তাকে বেশি ভয় করি, আমি তাকে বেশি ভয় পাই, তাকে বেশি ডরাই। আমার উম্মতেরা রে লাকিন্নি আসুমু ওয়া উফতিরু, আমি রোজাও রাখি আবার মাঝে মাঝে রোজাও ছাড়ি। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন, ও আমার উম্মতেরা রে, ওয়া উসাল্লি, আমি নামাজ আদায় করি, ওয়া আযকাবু ওয়া তাযাওয়াজুন নিসা, আমি বিবাহ শাদীতে আবদ্ধ হই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মত, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। উম্মত রে, যে আমার সুন্নতকে ছেড়ে দেয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, আমার সুন্নত ছেড়ে দিল, ও আমার উম্মত রে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমার নবী তাদেরকে জানাইয়া দিলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, তোমাদের সব কথাগুলো আমি শুনলাম, কিন্তু তোমরা তোমাদের চাইতে আমি বেশি আমার আল্লাহকে ডরাই, তোমাদের চাইতে আমি বেশি করে আমি আমার আল্লাহকে ভয় করি, আমি নামাজও আদায় করি, আমি ঘুমাইও, আমি রোজাও রাখি, মাঝে মাঝে আমি রোজাও ছেড়ে দেই, আমি মহিলাদের সাথে, রমণীদের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার উম্মত, আমার সাহাবীরা রে, তোমরা যদি আমার সুন্নতকে ছেড়ে দাও, আমার সুন্নতকে অবহেলা করো, আমার সুন্নতের প্রতি তোমরা অনীহা দেখাও, তাইলে উম্মত রে, জানিয়ে রাখিও, তোমরা আমার দলের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম, বিবাহ হচ্ছে আমার নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? বিবাহ কি আমার নবীর সুন্নত। সুতরাং সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। সুতরাং হাজরিন, সেই বিবাহ আমাদের কি পরিবার পরিজন নিয়ে আমাদেরকে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা কি করেছি? বিবাহ করেছি। আমাদের ছেলেকে বিবাহ করাতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন আমরা কিভাবে পাত্র পাত্রী নির্বাচন করব? বিবাহের আগে সর্বপ্রথম কি করতে হয়? পাত্র পাত্রী নির্বাচন করতে হয়। পাত্র দেয়া পাত্রীকে দেখতে হয় এবং পাত্রীও পাত্রকে দেখে নির্বাচন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে যে পাত্র যাওয়ার আগে পাত্রের দেখা যায় বোনের জামাই পাত্রের বিয়ায় উপস্থিত হইয়া সবাই দিয়ে আগে মেয়ে দেখে, যে যাকে নিয়ে আপনি ঘর সংসার করবেন, আপনি তাকে দেখবেন, আপনি না দেখিয়া আপনি আপনার বোনের জামাই গিয়ে আপনার স্ত্রী, আপনার কন্যা, যিনি ওয়াইফ হবে, তাকে আপনি কিভাবে আপনার বোনের জামাইকে পাঠান কেন? হাজরিন,